ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। দ্বিতীয় দিন সীমিত সময়ের জন্য খোলা ছিল ব্যাংক, তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা। ফলে রাজধানীতে গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় আজ আরও বেশি যানজটে নাকাল নগরবাসী। বিশেষ করে মিরপুর, বনানী ও উত্তরা যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস, আর বিকেল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত কারফিউ। সীমিত পরিসরের এমন কর্মময় নগর জীবনের দ্বিতীয় দিন। মোবাইল ইন্টারনেট বিহীন সময়ে যানজটে বসেই পত্রিকার পাতায় নজর। গতকাল কি হলো আর আগামীকাল কি হতে পারে, সেসব তথ্যের দিকেই এখন সবার কৌতূহল। এতগুলা ছাত্রের প্রাণ গেল, সাধারণ পাবলিক, পুলিশ, সাংবাদিক সবাই মূল্য, এটাকেও আমরা চাই নাই। দেশের অনেক সম্পদ নষ্ট করতে, দেশপ্রেমিকরা কোনোদিনই দেশের সম্পদ নষ্ট করতে পারে না, সেটা যেই হোক। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় জীবনের জননিরাপত্তা, এগুলো সব মিলিয়ে আসলে জনগণ একটা উদ্বিগ্ন পরিস্থিতি মোকাবিলা করতেছে আমি মনে করি। এদিন তুলে নেওয়া হয়েছে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার ব্যারিকেড, কিন্তু তাতেও কমানো যায়নি যানজট। বরং বিজয় সরণি থেকে মিরপুর অভিমুখে নাকাল হতে হয়েছে মানুষকে। বিশেষ করে আগারগাঁও মোড়ের সবকটি রাস্তায় গাড়ির চাপ সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। আমি আদাবর থেকে হেঁটে আগারগাঁও রেল স্টেশন পর্যন্ত আসলাম, তারপরে কোনো যানজটের কারণে এখন আমি কুল কিনারা পাচ্ছি না, যেতে হবে আমার সেই হাউস বিল্ডিং উত্তরা। অফিস টাইমটা শর্ট করার কারণে একবারে অনেক লোক বের হচ্ছে। সময়টা একটু লম্বা থাকলে তাহলে বোধহয় সুন্দরভাবে সবাই অফিস করতে পারত। এবার নজর দেয়া যাক টঙ্গী ডাইভারশন রোডে। মহাখালী থেকে বনানী হয়ে বিমানবন্দর যাওয়া আসার দুই দিকে প্রায় সমান যানজটে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় বাড়তি চাপ নিতে হয়েছে গণপরিবহন নামের লক্কর ঝক্কর বাসগুলোকে। বনানীতে যাব, অফিস হচ্ছে গুলশান 2-এ, এখানে অলমোস্ট 30 মিনিটসের মতো ওয়েট করছি। আমি অল্টারনেটিভ একটা পাথও ফলো করেছিলাম, বাট ওই রাস্তায় অনেক জ্যাম। আজকে টু বি অনেস্ট ভোগান্তি অনেক বেশি, গতকালকে থেকেও অনেক বেশি। কোথাও মুভ করা যাচ্ছে না, অফিস করা যাচ্ছে না। আমরা যারা পাঠাবো, রাইড শেয়ার করি, এরা ওইভাবে পরিমাণে মুভ করতে পারতেছি না, যেখানে ওখানে বসে থাকি আর কি। বিশেষ এই পরিস্থিতিতে বাড়তি দুর্ভোগ কমাতে জনজীবন পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান নগরবাসীর। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।